আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত অভিভাবক ও অভিভাবিকাবৃন্দ, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আজকে দারুল হিকমা মাদ্রাসার কয়েকটি পয়েন্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। পয়েন্ট নাম্বার 1। সম্মানিত অভিভাবক, আপনাদের বাচ্চারা মাদ্রাসায় বিভিন্ন অপুষ্টিকর খাদ্য মাদ্রাসায় নিয়ে আসে। বিশেষ করে বাচ্চারা আমের জুস, লিচি, বিভিন্ন অপুষ্টিকর কেক সহ এগুলো মাদ্রাসায় নিয়ে আসে। এতে করে বাচ্চারা নিজেদের স্বাস্থ্যের ক্ষতি করছে এবং মাদ্রাসার পরিবেশের সমস্যা সৃষ্টি করছে। এতে করে বাচ্চারা এগুলা নিয়ে এসে ক্লাসে এগুলা নিয়ে খেলাধুলা করে, এতে পড়ারও সমস্যা সৃষ্টি করে। আশা করব সম্মানিত অভিভাবক এগুলা বাসায় বিভিন্ন খাবার সেগুলা বাসায় খাওয়াই নিয়ে আসবেন এবং যথাসম্ভব বাসায় খাওয়ানোর চেষ্টা করবেন এবং পুষ্টিকর খাদ্য বাচ্চাদের দেওয়ার জন্য চেষ্টা করবেন। সম্মানিত অভিভাবক, বাচ্চারা পানি খাওয়ার জন্য পানির বোতল নিয়ে আসে, সেগুলা বইয়ে, খাতায় এবং কোরআনে কায়দায় এগুলার মধ্যে ফেলে দেয়। এতে করে কোরআনে সমস্যা হয় এবং কায়দা সহ বিভিন্ন জায়গায় ফেলে দেয় এবং বাচ্চাদের গায়ে মেরে দেয়। ছোট বাচ্চা হওয়ার কারণে বাচ্চারা পানি খাওয়ার জন্য বোতল নিয়ে আসে, কিন্তু সেগুলা হয়তো এখানে ফেলে চলে যায় অথবা সেগুলা নিয়ে খেলাধুলা করে। সেই সমস্যাকে আমরা গুরুত্বের সহিত দেখে আমরা এই সমস্যাকে নিরসন করার জন্য মাদ্রাসায় একটি পানির ফিল্টারের ব্যবস্থা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। সম্মানিত অভিভাবক, আমাদের পানির ফিল্টারের জন্য আপনারা কেউ যদি চান, আগ্রহ যদি কেউ করেন, সেক্ষেত্রে মাদ্রাসার ফিল্টারের জন্য যথাসম্ভব আমাদেরকে সহযোগিতা করবেন। আর্থিক দিক দিয়ে হোক অথবা পরামর্শ দিয়ে হোক অথবা সময় দিয়ে হোক আমাদেরকে সহযোগিতা করবেন বলে আমি আশা করছি। পয়েন্ট নাম্বার 3। সম্মানিত অভিভাবক, আপনারা আমাদের ঘুমের সময় এবং পড়ালেখার সময় অযথা কারণ ছাড়া, অতিরিক্ত জরুরি ছাড়া আমাদের মাদ্রাসায় প্রবেশ করা থেকে বিরত থাকুন। এতে করে মাদ্রাসায় বাচ্চাদের পড়ালেখার সমস্যা হয় এবং বাচ্চাদের পড়ালেখায় বিঘ্ন করতে পারে। সুতরাং আমাদেরকে সময় এবং সহযোগিতা করে আমাদের পাশে থাকার জন্য সকলের কাছে আমি আহ্বান জানাচ্ছি। সম্মানিত অভিভাবক, সর্বশেষ যে কথাটি না বললে নয়, আপনাদের বাচ্চার পড়ালেখার মান উন্নয়নে আপনাদের কোনো পরামর্শ অথবা আপনাদের কোনো দিক নির্দেশনা যদি থেকে থাকে, মাদ্রাসা অফিসে সরাসরি যোগাযোগ করবেন এবং সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে আপনার বাচ্চার সমস্যা, মাদ্রাসার সমস্যা, শিক্ষকগণের সমস্যা সব কিছু আমরা যথাসম্ভব ত্রুটিগুলা সমাধান করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ।